ড্রিল মেশিন ব্যবহার। আসুন জেনে নিই ড্রিল মেশিন ব্যবহারের উপায় ও নিরাপত্তা ব্যবস্থা কি। রাজমিস্ত্রির কাজে আমাদের অনেক জায়গায় ড্রিলিং প্রয়োজন। এটি একটি ড্রিল মেশিন, এটিকে চক বলা হয় এবং এটি একটি ড্রিল বিট। যদি আপনাকে ড্রিলিং এর সাথে সাথে হ্যামারিং করতে হয় তবে আপনাকে এই বোতামটি অন্যদিকে স্থানান্তর করতে হবে, এবং যদি আপনাকে কেবল ড্রিল করতে হয় তবে আপনাকে এটিকে এই দিকে স্থানান্তর করতে হবে। এটি একটি সুইচ, এটি টিপে আমরা ড্রিল করি, এবং যদি আমাদের ক্রমাগত ড্রিল করতে হয় তবে আমাদের এটির সাথে এই দ্বিতীয় বোতামটি টিপতে হবে। কাঠের মধ্যে ড্রিল করতে আপনার এই বিটগুলি ব্যবহার করা উচিত। রাজমিস্ত্রির কাজের জন্য একই বিটগুলি ব্যবহার করা উচিত, এবং এখানে বর্ণিত হিসাবে ধাতুতে ড্রিল করার জন্য একটি ভিন্ন বিট ব্যবহার করা উচিত। ড্রিল মেশিন একটি ইলেকট্রনিক ডিভাইস যা গর্ত করতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন দেয়াল ছিদ্র করা, কাঠের গর্ত তৈরি করা বা অন্য কোনো বস্তুতে গর্ত করা। আপনার ড্রিল মেশিন কর্ডলেস হলে ব্যাটারি চার্জ করুন এবং প্রতিস্থাপন করুন। কর্ড করা হলে সঠিক বিদ্যুৎ সংযোগ করুন এবং সকেট পরীক্ষা করুন। গর্ত তৈরির জন্য সঠিক আকার এবং ড্রিল বিটের ধরন নির্বাচন করুন। নিশ্চিত করুন যে এটি তীক্ষ্ণ এবং পরিষ্কার। ড্রিলিং সাইটে ড্রিল মেশিন রাখুন এবং এটি স্থিতিশীল করুন। এটি ধরে রাখতে হ্যান্ডেলটি ব্যবহার করুন। ড্রিল মেশিন ব্যবহার করার সময় নিরাপত্তা সতর্কতা অনুসরণ করুন। নিরাপত্তা চশমা, হেলমেট এবং গ্লাভস ব্যবহার করুন। তাহলে আমাদের ড্রিল মেশিন ব্যবহার করার সঠিক উপায় কি? প্রথমে কর্ডলেস থাকলে ব্যাটারি চার্জ করুন বা প্রতিস্থাপন করুন। তারযুক্ত থাকলে পাওয়ার সংযোগ পরীক্ষা করুন। সঠিক আকার এবং ড্রিল বিটের ধরন নির্বাচন করুন। ড্রিলিং সাইটে ড্রিল মেশিন রাখুন এবং এটি স্থিতিশীল করুন। নিরাপত্তা চশমা, হেলমেট এবং গ্লাভস পরে কাজ করুন। বেলচা ব্যবহার। আসুন জেনে নিই কিভাবে সঠিকভাবে বেলচা ব্যবহার করবেন। আজ আমরা আপনাকে একটি বেলচা ব্যবহার এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে বলবো। একটি বেলচা মাটি, আবর্জনা বা অন্যান্য বস্তু তুলতে বা অপসারণ করতে বা একটি নির্মাণ সাইটে খনন করার জন্য ব্যবহার করা হয়। এটি একটি রিং এবং ব্লেড যুক্ত একটি লম্বা লাঠি দিয়ে গঠিত। একটি বেলচা ব্যবহার করার সময় নিরাপত্তা সতর্কতা অনুসরণ করুন। নিরাপত্তা চশমা, হেলমেট এবং গ্লাভস ব্যবহার করুন। এছাড়াও ধুলো এড়াতে একটি ডাস্ট মাস্ক ব্যবহার করুন। বেলচাটির হাতল ধরে মাটিতে চাপ দিয়ে মাটি বা ধ্বংসাবশেষ তুলে নিন, সরান বা খনন করুন। ধীরে ধীরে এবং নিরাপদে কাজ করুন। শ্রমিকরা প্রায়ই বেলচা ব্লেড দিয়ে তাদের হাত বা পা কেটে ফেলে, তাই সাবধানে কাজ করুন। আপনার কাজ শেষ করার পরে বেলচা পরিষ্কার করুন। সুতরাং বেলচা ব্যবহার করার আমাদের সঠিক উপায় কি? নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করুন। লাঠি দিয়ে বেলচা ধরুন। সাবধানে কাজ করুন যাতে হাত বা পায়ে কোনো কাটা না হয়। আপনার কাজ শেষ করার পরে বেলচা পরিষ্কার করুন। টাইল স্থাপন প্রক্রিয়া, টাইল ভাঙার প্রক্রিয়া। আসুন জেনে নিই কিভাবে সঠিকভাবে এবং নিরাপদে একটি টাইল কাটতে হয়। সাধারণত কর্মী এটি কাটার জন্য টালির ওপর একটি স্কেলের সাহায্যে একটি সরল রেখা আঁকেন। তারপর ডায়মন্ড কাটার দিয়ে সেই লাইনে একটি গভীর দাগ তৈরি করা হয়। অবশেষে টালি কাটার জন্য এটির নিচে একটি হীরা কাটার স্থাপন করা হয় এবং টাইলটির উপরের থেকে চাপানো হয়। এই ধরনের টাইলসে অনেক অপচয় হয়। হাতের চাপে টাইলস
ভাঙা ভুল হতে পারে, এতে শ্রমিকদের ক্ষতি এবং মালামালের অপচয় হতে পারে। সঠিক টাইলস কাটতে প্রথমে দুটি ইটের ওপর টালি রাখুন। তারপর একটি স্কেলের সাহায্যে কাটা জায়গায় একটি চিহ্ন তৈরি করুন। এবার টাইল কাটার মেশিন দিয়ে চিহ্ন অনুযায়ী টাইল কাটুন। টাইল কাটিং মেশিন ব্যবহার করে টাইলস সহজেই কাটা হয় এবং পণ্য নিরাপদ থাকে। তাহলে টাইলস কাটার আমাদের সঠিক পদ্ধতি কি? প্রথমে দুটি ইটের ওপর টাইলস রাখুন। তারপর কাটিয়ার সাইটে একটি স্কেল দিয়ে একটি চিহ্ন তৈরি করুন। সবশেষে টাইল কাটার মেশিন দিয়ে টাইল কেটে নিন। টাইল কাটার মেশিনটি সাবধানে ব্যবহার করুন। টাইল কাটার মেশিনে একটি ধারালো ব্লেড থাকে যা বিপজ্জনক হতে পারে। টাইল কাটার মেশিনটি বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে খুব বেশি দূরে থাকা উচিত নয়। নিরাপত্তা গ্লাভস পরে টাইল কাটার মেশিন ব্যবহার করা উচিত। কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদের প্রশিক্ষণ দেখুন। কি উদ্দেশ্যে ড্রিল মেশিন ব্যবহার করা হয়? ক. গর্ত করা, খ. খাবার রান্না করা, গ. নতুন কাপড় সেলাই করা। কিভাবে ড্রিল বিট নির্বাচন করা হয়? ক. এলোমেলোভাবে, খ. কাজের ধরন অনুযায়ী, গ. আকারে কোনো বৃদ্ধি। একটি বেলচা কি জন্য ব্যবহৃত হয়? ক. জল নিষ্কাশন করা, খ. মাটি অবার্জনা বা অন্যান্য বস্তু তোলা বা অপসারণ করা বা খনন করা, গ. নির্মাণস্থলে অঙ্কন করা। টাইল কাটার জন্য টাইলটি কি উঁচু প্ল্যাটফর্মে স্থাপন করা দরকার? ক. হ্যাঁ, খ. না।